তোমার উপর আমার অগাধ বিশ্বাস। তুমি আমার অভিভাবক, তুমি একটা পাত্রের ব্যবস্থা করে দিতে পারবে না? আল্লাহ গো, কি হইছে? আল্লাহ, কি আমার মাথা পাগল হয়ে গেছে। আল্লাহ, আমার লগে এটা কি করলে? আল্লাহ, আমার মাথা পাগল হয়ে গেছে। আল্লাহ, পাগল না হইলে কি তুমি এই বয়সে বিয়ার কথা কইতা? এই তুমি খারাপ হইছো কেন? তুমি আমার মানে না মানসিক হাসপাতালে দাও না কেন? একটা থাপ্পড় দিব। আমি পাগল হইতে তোমার কোন দুঃখে? আমি বিয়ে করবই। আমি সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে বলতেছি। তাহলে বাবা তুমি দায়িত্বটা নিতে পারবে না? এই খবরদার করে দিতেছি, আমার মার বিয়ে ব্যবস্থা করবে না তুমি। এই তুমি খবরদার, কেমন মেয়ে? এই ব্যবস্থা তোমার করা উচিত। শোনো, বিয়ার পর আমার এই শাশুড়ি আম্মায় আর কি না দিছে, আমি তো কিছুই চাই নাই। আমার আংটি দিছে, ঘড়ি দিছে, মোবাইল দিছে, ফার্নিচার দিছে। আমি যখন আসি সেটা খাওয়ানোর চেষ্টা সে করে, আর আমি তো তার কিছুই দেই নাই। সে চাইছে একটা হাসবেন্ড, সেটা আমি জোগাড় করে দিতে পারবো না। আমি অবশ্যই আমার, আপনি একদম চিন্তা করেন না। হ্যাঁ, আপনার বিয়া আমি দেবো। আমি আসসালামু আলাইকুম আন্টি, আপনার মেয়ে সম্ভবত পাচ্ছি। না, আমি পাত্রী। কি বলেন ভাইজান? খালাম্মা কি বলে এটা? পরিষ্কার বাংলায় বললাম, আপনি শুনলেন না? উনি পাত্রী, আমার শাশুড়ি, উনি পাত্রী, ওনার জন্য পাত্র জোগাড় করতে হবে। আচ্ছা তাহলে আপনারা ভালো থাকেন, আমি আসি। আর কই আসেন আপনি? কই যান? বাড়ি চলে যাই ভাই। কারণ কি? উনার যে বয়স, উনার জন্য পাত্র খুঁজো আমার পক্ষে সম্ভব না। একটু আগে যে কইলেন পাত্রের গোডাউন আপনার কাছে, হ্যাঁ? পাত্রী দেখা পাত্রের গোডাউনে খারাপ হয়ে গেল। ভাই গোডাউন ঠিকই আছে, ঠাটাও পরে নাই। আপনি বোঝেন না কেন? এখনকার পোলাপান মনে করেন কচি ধুয়ে বিয়ে করতে চায়, বয়স যদি 20+ হয় তাই বিয়ে করতে চায় না। আর ওনার চেহারা তো মাশাআল্লাহ দেখে মনে হচ্ছে 60+। ওনার জন্য পাত্র দেখা আমার পক্ষে আসলেই সম্ভব না আন্টি। আম্মা, আল্লাহর দোহাই লাগে, এই বয়সে বিয়ার কথা কইও না। তুমি যদি এখন বিয়ার করো না, আমাকে মান সম্মান কোনো কিছু থাকবো না। আমার মান সম্মানের কোনো দরকার নাই। আমার এখন একমাত্র বিয়েই দরকার। দরকার নেই তো সাজগোজ করানোর, আমারটা আমি সাজবো। এই বিয়া আমি কিছুতেই হইতে দিব না। কি ব্যাপার? বাড়ির ভিতরে এত কথা বলে কি? ওই টেলিভিশন কথা বলে, টেলিভিশন সিরিয়াল চলতেছে তো সেটা। ইনি তো দেখতেছি পাত্রী না, পাত্রী কই? আমি পাত্র? কি কইতাছেন আপনি পাত্রী? মানে আপনার মতো বুড়া মহিলা পাত্রী হয় কেমনে? ভাই আপনার শাশুড়ি ইয়াং ভাই, ভাই আপনার শাশুড়ি বয়স 13 ভাই, আপনার শাশুড়ি ইয়াং, আপনার শাশুড়ি বয়স 13 ভাই। আর বল, আর অনেক গুণগান শুনতে চাই। আপনার শাশুড়ি সুন্দরী, আমার ক্যামেরা, আপনার শাশুড়ি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে। মেয়ে আপনার শাশুড়ির বয়স দেখলে মনে হয় 13, ওনার একটু না হবে 100টা বিয়ে দেওয়া যাবে। আমার চেয়ে আরো ভালো পাত্র দেখে বিয়ে দেওয়া যাবে ভাই। আর 2 মিনিট বল। আপনার শাশুড়ির মতন সুন্দরী মেয়ে আমি আমার জীবনে দেখি নাই ভাই। আমি যদি কখনো বিয়ে করি তাইলে ওনারই করব, আর যদি বিয়ে না করতে পারি ওনারে সারা জীবন। তোর কাছে আমার শাশুড়ি বিয়ে মানে তারপর যেমনি পারস তুই ভাগ। তোমার জানি এত কইরা কইলা আমি বয়সে তুমি বিয়া করতে পারবা না, পারবা না, পারবা। আমার কথাটা শুনলা না? গিয়া পয়সা বললো পাত্রের সামনে। আর পাত্র যে তোমারে বুড়ি রেখে গেল, কেমন আছে? হ্যাঁ, লজ্জা হইছে তোমার? হ্যাঁ, হইছে লজ্জা? শোনো আম্মা, আমি তোমার ডাইরেক্ট কই দিতেছি, তুমি এই বয়সে বিয়া করতে পারবা না। তোমার যদি সামান্য পরিমাণ লজ্জা বোধ থাকে, তুমি জীবনে মুখে আর বিয়া কথা তুলবা না। জামাই, আসলে কি আমার আর বিয়ে হইব না? আমার কথা কান দিয়ে ঢুকাইবেন, ওর কান দিয়ে বাইরে লাগবে। তুমি যেটা বলবে এটাই হবে। আম্মা, আপনি যেহেতু একটু ইচ্ছা পোষণ করছেন যে আপনি বিবাহ করবেন, হইলে বিবাহ আপনার হবে, সেটা আমি ঘটায় ছাড়বো। শোনেন আম্মা, একটা অভিজ্ঞতা তোমাদের হইলো, মানে আসলে বয়স হইছে, হয় নাই তা তো না। এটা অস্বীকার করলে তো ভণ্ডামি হয়ে যাবে আম্মা, তাই না? কিভাবে এখন আমরা বয়সটা কমাইতে পারবো? হ্যাঁ, এইটা হইতেছে আমাদের এখন এজেন্ডা। আচ্ছা, প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আম্মা, শাড়ির বদলে আপনি সালোয়ার কামিজে চলে যান। তাইলে এখন যেরকম লাগে স্ট্রিট 10 বছর কম লাগবে। তার মানে শাড়ি বাদ সালোয়ার কামিজ পরতে হবে। রাতে ঘুমানোর সময় শাড়িটা পরবো। শাড়ি পরেন, অসুবিধা নাই, পরবেন। তখন আপনার মনে হবে যে আপনার মেয়ের বান্ধবী, বুঝতে পারছেন? তখন পাত্র কিন্তু আপনার দিকে আসলে এটা শুনতে হবে। আমি তো দেখতে পাইতেছি, হ্যাঁ, তখন পছন্দ না করে কোনো বাসুকে সানিটা পছন্দ করবো তো, এই ডেটটা একটু পার করি, তারপর শেষে ডেট করো। বলছিলাম না সানি এলাম। আচ্ছা যাই, আমার পছন্দ করছে, আর কিছু বলার নাই। তাহলে সানি কাটার পরে 7 দিন ধরি। হ্যাঁ, তাহলে পরে 7টা মঙ্গলবার। আচ্ছা, পরে 7টা মঙ্গলবার। তাহলে আগামী মঙ্গলবারে, পরের মঙ্গলবারে আমাদের এখানে শুভ বিয়ার দিন তারিখ ঠিক করার আগে পাত্রের সাথে আমার কথা আছে। আপনাদের মধ্যে পাত্র কোন জান? মা, আমি পাত্র। আপনি পাত্র? আপনি বিয়ে করবেন এই মহিলারে? আপনার কি মরার ডর ভয় কিছু নাই? এই মহিলারে বিয়ে করলে তো আপনি বাঁচবেন না। কেন শুনো মামনি? কারণ এই মহিলারে যে বিয়ে করে সেই মরে যায়। আগে 5টা বিয়ে করছে, 5 জন স্বামী মরে গেছে। প্রথম স্বামী মরছে ঠাডা পইরা, দ্বিতীয় স্বামী মরছে পানিতে ডিব্বা, 3 নাম্বার স্বামী মরছে গাছ থেকে পইরা, আর 4 নাম্বার স্বামী ডায়রিয়া হইয়া। গত বছর যারা বিয়ে করলো 5 নাম্বার স্বামী, সে মরছে অ্যাক্সিডেন্টে। আমার কি মনে হইতেছে জানেন? আপনি মরবেন আগুনে পইরা। এটা কি কইলাম? তোমার কথা দিয়ে তোমার হেডের ভিতরে সিস্টেম শুরু হয়ে গেছে। না, ওই তো আগুন ভাই, আমি আগুন দেখতে পারি না। এ নাতি, এই মহিলার আমার বিয়ে করো, কোনোভাবেই সম্ভব না। লারা যাইও। সানি কাকা শোনেন, বুঝছি আপনি উঠে চলে যেতে চাইতেছেন। হ্যাঁ, আপনার কেমন হইতেছে? এতগুলি মৃত্যু সংবাদ শুনে বিয়ে করার আগেই আপনি মরে যাবেন। মজা করতেছে সে।
মোটেও আমি মজা করতেছি না, আমি যা কইতেছি সত্যি কথা কইতেছি। এই মহিলা জামাই খায় কি দিয়া খায়? বস্তা দিয়া খায়? লবণ দেয়? হ্যাঁ? এই তুমি চুপ থাকো, আমি যা কইতেছি সত্যি কথা কইতেছি, আজকে আমার কইতে দাও। এই মহিলা একটা রাক্ষস, আপনি বিয়ে করলে আপনারও খায়া ফেলে। মুরব্বি এইগুলা নাটক করতেছে, যাতে আপনি বিয়ে না করেন সেই জন্য নাটক করতেছে। আপনি কিচ্ছু মনে করেন না, তাই না মিজান ভাই? এই গোটুকের বাচ্চা নাটক করে না? এই তুই আমার লগে নাটক করতেছ, আমার জানে মারবার লাগিয়া। আমি বলতে পারছি তুই আমার এখানে কি জন্য নিয়ে আইছো নাকি? এই বিয়ে করো যাই না? এই যা কইছে এটা ঠিক, আমি আগুনে পড়ে যাই মরমু, লালা চাইয়ে যাই। কি হইছে মা? আরে বাবা কি হইছে? কান্ত সুতান করে তো সর্বনাশ হয়ে গেছে আমার ফুফু। সর্বনাশ হইছে মানে? তোর স্বামী লোক ভালো না, মনে হয় তোর ডিভোর্স দিছে তাই না? দূর ফুফু, আমার স্বামী আমার ডিভোর্স দিব কেন? কি? তোর স্বামী তোর ডিভোর্স দেয় না? ও তাইলে বুঝছি, কয়েকদিন আগে তোর মা আমারে বলছিল তোর শরীরটা ভালো যায় না। আল্লাহ, ভাবি কি মরে গেছে নাকি? ভাবি গো! ফুফু, মা মরে নাই তো কি হইছে? সেই দশ শুরু করছে, আমাকে কারো মান সম্মান করে কিছু থাকবে না গো ফুফু। আরে বাবা কি শুরু করছে সেইটা তো আমারে কবি। সে বিয়ে করতেছে, আর খবরদার উল্টা পাল্টা কথা কবি না। একটা চট দিয়ে তোর 32টা দাঁত ফলাই দিব। আমি আমার সিনাইতে আসতেছে না? তোরা যখন ছোট ছোট ছিলি সেই সময় তোর বাপে মরে গেছে, সেই সময় তোমার ভাবি বিয়ে করে নাই, তোকে কষ্ট করে মানুষ করছে, লেখাপড়া শিখাইছে, তোর ভালো করে বিয়ে দিছে, তোর ভাই ভালো চাকরি করে, বড় ফ্ল্যাট বাসা নিয়ে থাকে, আর এখন বুড়া বয়সে তোমার মায়ে যাবে বিয়ে করতে না? এটা আমার বিশ্বাস করতে দাও, জীবনেও আমি বিশ্বাস করি না। এক গোলা পানিতে নাই যদি কষ্ট না, তাও আমি বিশ্বাস করি না। এই হলো আমাদের কন্যা, যেমন রূপবতী তেমন গুণবতী, যেমন শিক্ষিত তেমন মেধাবী, যেমন নম্র তেমন ভদ্র। শুধু একটু বয়সটা একটু বেশি, বয়সটা একটু বেশি তো কোনো সমস্যা নাই। তবে আমার কিছু শর্ত আছে, আপনারা যদি আমার শর্ত মানেন তাহলে আমি ওনার বিয়ে করতে রাজি আছি। কি শর্ত? আমার নামে 5 লাখ টাকা আর 1 বিঘা জমি লিখে দিতে হবে। ফাইজলামি করেন আপনি? না 5 লাখ টাকা 1 বিঘা জমি? হ্যাঁ? দেখতে সুস্থ সবল তো ছেলে, আপনি কি বাতান না নাকি ভাই? যৌতুক চান? এটা কোনো কথা? সময় আমি বসবো, আপনি বসেই তো আছেন, বসেই আছেন। এই বসো সেই বসা না তো, মানে আমি বিয়া বসবো, মানে যৌতুক দিয়া বসতে আমার কোনো অসুবিধা নাই। আসলে হয়েছে কি, আমার তো কোনো কিছুর অভাব নাই, জায়গা সম্পত্তি টাকা পয়সা, একটারই তো অভাব, শুধু স্বামী। আমি রাজি। আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়ে গেল। মিজান ভাই যাও বাবি, তাহলে আমরা তাহলে 3 তারিখ ঠিক করে ফেলি। না ঠিক আছে, 2 তারিখ ঠিক করার আগে আমার একটা শর্ত আছে। জি বলুন, কি শর্ত? মানে বিয়ার পরে আপনি এই বাড়িতে থাকবেন, মানে ঘর জামাই থাকবেন আপনি। আমার আব্বা মা নাই, ঘর জমে থাকতে আমার কোনো সমস্যা নাই। বিয়ার শুক্রবার, তো সেই জন্য একটা পরিবর্তন আসছে স্বাস্থ্য সাথে আর কি। হোয়াট? এসব আপনি কি বলছেন দুলা ভাই? বৃহস্পতিবার দিন গায়ে হলুদ ভাবি, আর শুক্রবার দিন বিয়ে। হলুদের কাপড় আনছেন, সেই কাপড় তো চলবে, কি বলেন না? আপনি যদি আমার বোনের জামাই না হইতেন, আপনার মুখের মধ্যে হাত দিয়ে জিব্বাটা বাইর করে জাস্ট আমি টান দিয়ে সিরাপ লাগাতাম। আপনার শেষবারের মতো বলতেছি, এই সমস্ত আজগুবি কাণ্ড কারখানা বন্ধ করেন। আমি কিন্তু ঢাকা শহরে অনেক বড় একটা চাকরি করি, আমার কিন্তু একটা স্ট্যাটাস আছে। আমি কিন্তু খুব খারাপ হয়ে যাবে কিন্তু আম্মা। আমি ভালো খারাপ আর পরোয়া করি না। তুই যদি বিয়ে করে বউ নিয়ে ঢাকা শহরে থাকতে পারোস, আমি গ্রামে বিয়ে করলে সমস্যা কি? দেখছো ভাই, দেখছো তুমি কিরকম টাকার কথা কইতাছে, বিয়ে জন্য একদম পাগল হয়ে গেছে। পাগলামি পাগলামি আমি শুরু হইতে পারি। আম্মা আপনি কি বলতেছেন যে বিয়ে করলে সমস্যা নেই? আপনি কি ভুলে গেছেন যে আপনার যে একটা ছেলে আছে, আপনার ছেলে বউ আছে, মেয়ে আছে, মেয়ে জামাই আছে? আপনি যে বিয়ে করতে চান, এটা কি আপনার বিয়ের বয়স? না ভাইজান, আপনি আমার বয়সে ছোট, কিন্তু তারপরেও তো আপনাকে আমি সম্মান করি। আর যেহেতু আমার বউর বড় ভাই, আপনি করে আপনার সবসময় বলি। তো আপনি এই জায়গাটা ভুল করছেন। বিয়ার ক্ষেত্রে কোনো বয়স ব্যাপার না, কোনো বয়স নাই। বিয়ার কোনো বয়স নাই, বুঝছেন? যে কোনো সময় মানুষ আনন্দের জন্য, সুখের জন্য, হ্যাঁ, একটা সুন্দর জীবনের জন্য বিবাহ করতে পারে। আমি তো জানি তোরা আমার উপর রাগ করে আসতো, কেউ আমার সঙ্গে আমার বিয়েতে রাগ করবে না। আমি আপনার সন্তান, তারপরও আজকে আপনার একটা কথা বলতে আমি বাধ্য হইতেছি। আপনি একটা চরিত্রহীন। আমার কারণে মানে? আমি কি করছি? বাবা চেহারা মনে আছে তো? তোর বাপের চেহারা মনে আছে? তোর বয়স 2 বছর আগে তোর মনে গেছে তোর বাপ। সে মানুষ করছে, পড়ালেখা করেছে, খাওয়াইছে, বড় করছে, সে তোর মা, সে তোর বাপ। বিয়ে তো করা উচিত ছিল তার তখন, যখন তোর বয়স 2 বছর। তোরা মানুষ করার জন্য করে নাই, কিন্তু সে বুঝতেই পারে নাই যে তুই অমানুষ হয়েছ। মারে সঙ্গ দেশ, আসুস বাড়িতে, ঈদেও তো আসুস না, বিয়ে করছিস পাশের বাড়িতে, বউ নিয়ে ঢাকায় থাকো, সম্পত্তির অভাব আছে, ঢাকায় থাকতে এই বছর বিয়ে ঘরে কেমন কথা না গেছিস ভালো কথা। মারে নিয়ে যাবো আমাদের ঢাকায়, বেশ তো নিজে আসুস না, মারেও নিয়ে যাস না, একা একাই বড় বাড়িতে এসে পূজা করবে। শ্বাসকষ্ট হইতেছে, ওর কথা শ্বাসকষ্ট হইতেছে। আমরা তোকে বুঝলাম না, আপনি বুঝলেন কেন? মা শোনো, আমার অভ্যাস তো, মানে একটু একটু মাথাটা গরম হয়ে গেলে বুকের মধ্যে ব্যথা করে, শ্বাস নিতে পারে না তো ঠিক মতন। তোমার এগুলো পছন্দ হয়েছে? ও কি করছ? আমার বুকের মধ্যে পেট ধরছি আমি, আমার মনে থাকবে না, ওর শ্বাসকষ্ট হচ্ছে, ওর একটু পানি খাবি? হ্যাঁ, তুই কষ্ট হইতেছিস? হ্যাঁ আব্বা কি হইছে? আরে মা তুমি মাফ করে দাও। আদি গুড আব্বা, আমি বুকে করে রাখা যাও, শ্বাসকষ্ট বাড়িয়ে দেবো। আমি বুঝি না আম্মা, আমি তোমার সারা শুনে দিন কথা কম না।
দরকার হলে চাকরি ছেড়ে দিব আমার বউ এই বাড়িতে থাকবো এই বাড়িতে থাকবো সে আর কোথাও থাকবো না এই শোনেন, আমি সরি যে আমি আপনার সাথে কি করে কথা বলছি। আপনি আমার মাফ করে দেন। কিন্তু কথা হইলো, আপনি 60,000 টাকা দেন আমারে। 60,000 টাকা দেবো মানে কিসে টাকা এই যে এতগুলো ঘটক আসছে, এতবার পাত্র আসছে, আমার পকেট থেকে গেছে না, প্রত্যেকটা তো আমার পকেট থেকে গেছে। আরে ভাই রে, পুরাটা নাটক ছিল, আমার আম্মা বলছিল মানে নাটকটা করতে, আমি সেই নাটকটাই করছি। সে বিয়ে করতে চায় না, চায় নাই, তার প্রবলেমটা হচ্ছে আপনারা সঙ্গ দেন না। তবে এই বয়সে যদি বিয়ে করতে চায় আমার কোনো আপত্তি নেই। একটা মানুষের সঙ্গীর দরকার আছে, এটা তো হইতেই পারে। আর কিছু দরকার নাই আমার আমার কিচ্ছু দরকার নাই আরে কিছু আগো আসো 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 ওরে আমি না না না